নমস্কার বন্ধুরা, চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলে তুমি কিছু ডাম্পলিংস আর বার্গার বানিয়ে রাখো। এরপর দীপা জিজ্ঞাসা করে কার জন্য স্যার। তখন সাক্ষ্যদীপ রেগে গিয়ে বলে দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। ওই মেয়েটা হচ্ছে 13 বছরের মেয়ে, একটা বাচ্চা মেয়ে। এরপর দীপা বলে স্যার সে কি আপনার মেয়ে? তখন সাক্ষ্যদীপ স্যার বলে না, আমার জগৎ। এরপর সাক্ষ্যদীপ স্যার সেখান থেকে চলে যায়। সাক্ষ্যদীপ স্যার চলে যাওয়ার পর নন্দা বলে স্যারকে বাইরে থেকে যতটা কঠিন দেখতে, স্যার কিন্তু এতটা কঠিন নয়। কিন্তু হ্যাঁ, আমি শুনেছি স্যারের জীবনে এমন একজন বিশেষ কেউ আছে যে স্যারের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। এই কথা শুনে দীপা মনে মনে এটাই ভাবতে লাগে আমারও তো আছে, আমিও তো অনেক জনকেই ভালোবাসি। আমার ভালোবাসার মানুষ তো আমার কাছ থেকে খুব দূরে আছে। আমার সোনামা, আমার সোনামা এতদিনে হয়তো অনেকটা বড় হয়ে গেছে, কেমন আছে উনি। দীপা সবার কথা মনে করে সে কাঁদতে লাগে। পরের মুহূর্তে দেখা যায় দীপা আর একজন শেফ দাদা মিলে খাবারগুলো প্যাকিং করছে। ওই শেফ দাদা বলে আচ্ছা, এখানে তো 3টে ব্যাগ আছে, আমি এতগুলো ব্যাগ নিয়ে যাব কি করে বলো তো। আচ্ছা দীপা, তুমি কি আমার সাথে যাবে? এরপর দীপা বলে আচ্ছা স্যার যদি জানতে পারে তাহলে। শেফ দাদা বলে ওসব আমি না হয় ম্যানেজ করে নেব, তুমি যাবে কিনা সেটা বলো। এরপর দীপা বলে হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি চশমাটা পরেই আসছি। এরপর দীপাও তৈরি হয়ে যায় যাওয়ার জন্য। এইদিকে দেখা যায় যে সূর্য, অলি আর চারু সেখানে চলে আসে। এরপর তারা সবাই মিলে কে কি খাবে সেটাই ডিসকাস করছিল। তখন অলি বলে আমি কিন্তু 1 প্লেট ফুল কড়াইশুঁটি খাবো। তখন সূর্য বলে ফ্রাইড ফুড, নো নো, সে নো টু ফ্রাইড ফুড। এরপর চারু বলে আচ্ছা বাঙালি খাওয়ার তো ব্যালেন্স ডায়েট। তখন সূর্য বলে না, যতই ব্যালেন্স ডায়েট হোক না কেন আমি বাইরের বাঙালি খাওয়ার পছন্দ করি না, সেটা অ্যাভয়েড করি। আর আমাদের বাড়িতে তো কত ভালো। তখনই অলি বলে বাবা। এরপর এই কথাটা শোনার পর অলি সেখান থেকে চলে যায়। তখন অলি বলে আমি বাইরে গিয়ে সেলফি তুলছি, তোমরা খাবারটা এলে আমাকে ডেকে দিও। এরপর সূর্য বলে হঠাৎ করে মেয়েটার কি হয় আমি তো কিছুই বুঝতে পারি না। এরপর চারু বলে আচ্ছা আমি একটু আসছি। পরের মুহূর্তে দেখা যায় যে ঠিক তখনই দীপাও সেই হোটেল থেকে খাবারগুলো ডেলিভার করার জন্য বের হয়। আর তখনই সূর্যের একটা অনুভূতি হয় যে হয়তো দীপা এখানেই আছে। সূর্য এই ডেকোরেশন, ফুলের এই ডেকোরেশন আর সেই মিষ্টি গন্ধ শুনে এটাই ভাবছে যে এই সমস্ত কিছু তো দীপার মনে পড়ছে। কেন আমার বারবার মনে হচ্ছে যে এখানে দীপা আছে, কিন্তু এখানে দীপা কি করে থাকতে পারে। এরপর একজন ওয়েটের দাদা এসে যখন তাদের অর্ডারটা বুক করতে চায় তখন সূর্য বলে ওঠে দীপা। এরপর সেই ওয়েটার দাদা বলে স্যার কি বললেন। তখন সূর্য অর্ডারটা দিয়ে দেয়। এরপর চারু এসে দেখে সূর্য কিছু একটা ভাবছে। তখন চারু বলে আচ্ছা সূর্য, তুমি আবার টেনশন করছো? আরে ও তো একটু বাইরে গিয়ে সেলফি তুলবে, সোশ্যাল মিডিয়ায় ছাড়বে। তখন সূর্য বলে হ্যাঁ, এখন তো সবকিছু সোশ্যাল মিডিয়ার জন্যই হয়। আর আমার সোনামা তো সেই ছোট্ট সোনামাই রয়ে গেছে। তখন সূর্য বলে আমি বলতে চাইছি যে অলি, ছোট্ট অলি রয়ে গেছে। তখন চারু বলে আচ্ছা, অলি এই সোনামা ডাকটা শুনলে এতটা টেম্পারেট কেন হয়ে যায়। তখন সূর্যর পুরনো সেই সব কথা মনে পড়ে যায়। তখন সূর্য বলে না, তেমন কিছু না, আসলে অনেকটা গভীর আঘাত ভেতরে জমে আছে তো, তাই এরকম একটা সিচুয়েশনে আমি সমস্ত কিছু বলতে পারছি না। আমি পরে তোমাকে সবটা বলবো, আমি পরে জানাবো। এরপর চারু দীপার কথা বলে। দীপা বলে তুমি জানো এখানে এসজি আছে, আর এসজির সাথে তুমি যদি দেখা করো তাহলে তোমার লাভ এট ফার্স্ট সাইট হয়ে যাবে। আর আমি যদি এসজির মতো হতাম তাহলে তো তুমি কবেই আমাকে বিয়ে করে নিতে। এসজিকে দেখার পরই তুমি ওকে পছন্দ করে নেবে। এরপর সূর্য সেই দীপাকে প্রথম দেখার কথা তার স্মৃতি ভাসতে লাগে। সে দীপাকে যখন ভালোবাসার কথা বলেছিল সেই সমস্ত কথাই তার মনে পড়ে যায়। এরপর দেখা যায় সেখানে নন্দা আসে। নন্দা এসে সূর্যদের সেই দীপার তৈরি করা সুজির পিৎজাটা দেয়। তখন সেই গন্ধটা শুনে সূর্য মনে মনে এটাই ভাবতে লাগে যে এই গন্ধটা যেন আমার খুব চেনা, খুব কাছের। এরপর নন্দা বলে এটা আমাদের নতুন করে একজন বাঙালি রাঁধুনি এসেছে, সেই বানিয়েছে। এরপর চারু বলে না, উনি পিৎজা খান না। তখন সূর্য বলে না, আইল ট্রাই ইট, আমি খাবো। এরপর চারু দেখে অবাক হয়ে যায়। চারু বলে ডক্টর সূর্য নাকি এখন পিৎজা খাবে, হাউ ইজ দিস পসিবল।
এরপর সূর্য যখন সেই পিৎজাটা টেস্ট করে তখন তার দীপার হাতের রান্নার কথা মনে পড়ে যায়। এরপর সে মনে মনে এটাই ভাবতে লাগে যে এটা তো দীপার মতো হাতের রান্না। তখন চারু সেটা খেয়ে বলে, ওয়াও, ইটস সো ফ্যান্টাস্টিক। এরপর সূর্য জানতে চায় যে এই রান্নাটা কে করেছে। তখন চারু জিজ্ঞাসা করলে নন্দা বলে, আসলে ও তো বেরিয়েছে। সূর্য বলে, বেরিয়েছে? অন্যদিকে দেখা যায় দীপা আর সোনা একই জায়গায় রয়েছে এবং দীপা সে আগের পুরনো কথাই ভাবতে লাগে। তখন শেফ দাদা গিয়ে বলে, দিদিভাই তুমি কি ভাবছো, চলো। এরপর দীপা বলে, না, আসলে হুট করেই এত কিছু হয়ে গেল, তাই এইসবই ভাবছিলাম। তখন শেফ দাদা বলে, আচ্ছা চলো। তখনই দেখা যায় যে তারা দুজন যখন সেখান থেকে যাচ্ছিল তখনই কারোর একজন গায়ে লেগে ধাক্কা লেগে সব ব্যাগগুলো পড়ে যায়। এরপর এইদিকেই সোনা সেলফি তুলছিল, আর সেলফি তোলার সময় ক্যামেরাটা মধ্যে দেখা যায় যে দীপাকে। এরপর সোনা দীপাকে দেখে অবাক হয়ে যায়। এরপর তার পুরনো সেসব স্মৃতি মনে পড়ে যায়। তখন সোনা সেখান থেকে হঠকারিতার মধ্যে যেতে চাইলে দীপার সঙ্গে সোনার ধাক্কা লাগে এবং দীপা যখন সোনাকে দেখতে পায় তখন দীপা সোনাকে দেখে বুঝে যায় যে সে হচ্ছে সোনা, আর সোনা ভেবে তাকে জড়িয়ে ধরে আদর করতে লাগে। আর তখন সোনাও একটু দুর্বল হয়ে পড়ে। এরপর সোনার যখন সব স্মৃতি পুরনো কথা মনে পড়ে তখন সে দীপাকে ধাক্কা দিয়ে দেয়। ধাক্কা দিয়ে বলে, হাউ ডেয়ার টু টাচ মি। দেখুন, আমি আর যাই হোক না কেন আমি কিন্তু আপনার সোনা নয়, এটা আপনার মাথায় রাখবেন, আপনি কিন্তু ভুলবেন না। এরপর সে সেখান থেকে চলে যায়। দীপা বলে, ও যদি আমার সোনা হতো তাহলে ও তো আমার সাথে এরকম ভাবে ব্যবহার করতো না। এরপর সেই শেফদাদা বলে, আরে এই মেয়েটা তো সেই সেই যে তোমার সাথে ব্যাগটা চেঞ্জ হয়ে গেছিল, এটা তো তার ওনারই মেয়ে, যার সাথে তোমার ব্যাগটা চেঞ্জ হয়ে গিয়েছিল। আর ওরা তো এখানেই হোটেলেই রয়েছে। এখন ওরা যদি গিয়ে বলে দেয় তাহলে আমাকে আর তোমাকে দুজনকে স্যার কিন্তু বকবে। তুমি চলো এখান থেকে। এরপর দীপা ভাবতে লাগে, আমি এটা কি করলাম, কিন্তু ও তো পুরোপুরি সোনার মতোই দেখতে। আর হ্যাঁ, ও যদি আমাকে চিনতো তাহলে তো ও আমাকে জড়িয়েই ধরতো। ও কি তাহলে আমার সোনা নয়? এর পরের মুহূর্তে দেখা যায় সোনা চারু আর সূর্যর কাছে গিয়ে প্যানিক করতে থাকে। ও বারবার এটাই বলতে লাগে যে চলো এখান থেকে চলো, আমি এখানে আর থাকবো না। সূর্য আর চারু খুবই টেনশনে পড়ে যায় যে কি হয়েছে। বারবার সোনাকে এটাই জিজ্ঞাসা করছিল যে অলিমা কি হয়েছে তোমার, আমাকে বলো, তোমাকে কে কি বলেছে, আমি ওদের সাথে গিয়ে কথা বলছি। এরপর অলি বলেন, না আমার কিছু হয়নি, আমি সবটা বলবো, আগে এখান থেকে বাড়ি চলো। এরপর তারা সেখান থেকে চলে যায়। পরের মুহূর্তে দেখা যায় দীপা যখন সেই রেস্টুরেন্টে পৌঁছে যায় তখন দীপা জানতে পারে যে তারা সেখান থেকে চলে গেছে, আর মেয়েটাও খুব ভয় পেয়ে গেছে। আর দীপা তার আগের পুরনো কথাই ভাবতে লাগে। এরপর দীপা এটাই ভাবতে লাগে যে এটা আমি কি করলাম, ওই মেয়েটা